রহিম নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি দৃষ্টিনন্দন পাঁচতলা প্রজেক্ট নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট মিরসরাই উপজেলা, চট্টগ্রাম। আজকে আমরা এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয়, ফ্লোর প্ল্যান ডিটেইল এবং জায়গার মেজারমেন্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। যারা পৌরসভা প্ল্যান পাস সহ এ ধরনের প্রজেক্ট করতে চান, সম্ভাব্য ধারণা নেওয়ার জন্য না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট অংশ এবং এদিকে আমাদের আরেকটি এন্ট্রি আছে এবং এটি আমাদের লেফট অংশ এবং এটি আমাদের রাইট অংশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিল্ডিংটি দৃষ্টিনন্দন করে করার চেষ্টা করেছি। আমরা বিল্ডিংটিতে সৌন্দর্যের জন্য বিভিন্ন অংশে ব্রিক টেক্সচার টাইলস ব্যবহার করেছি এবং সিঁড়িতে আমরা একটি নতুনত্ব আনার চেষ্টা করেছি। ছাদে আমরা পার্কুলার রেখেছি এবং শৈল্পিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা বারান্দাগুলোতে নতুনত্ব ডিজাইন করেছি এবং এদিকে আমরা একটি নতুনত্ব ডিজাইন করার চেষ্টা করেছি এবং ছাদে আমরা পার্কুলার এবং ছাদ বাগান করেছি। এই বিল্ডিংয়ের বিস্তারিত নিয়ে কথা বলতে আমরা চলে যাচ্ছি 2D ফ্লোর প্ল্যানে। এটি আমাদের 2D ফ্লোর প্ল্যান। আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ ঈশান খান ভদ্রলোকের প্রচুর জায়গা ছিল এখানে। এটা আছে 100 ফিট বাই 120 ফিট জায়গা। আমরা কাজ করেছি 46 ফিট বাই 65 ফিট জায়গার মধ্যে। আমরা পর্যাপ্ত জায়গা ছেড়ে কাজ করেছি। এদিকে 5 ফিট এবং এদিকে 40 ফিট 4 ইঞ্চি এবং এদিকে 49 ফিট এবং ফ্রন্ট অংশে আমরা 14 ফিট 8 ইঞ্চি ছেড়ে কাজ করেছি। আপনারা জেনে অবগত হবেন আমরা এই প্রজেক্টটিতে প্ল্যান পাসের জন্য মিরসরাই উপজেলাতে বেশ কয়েকবার যাইতে হয়েছে আমাদের, কারণ এটি যেহেতু আমাদের ইকোনমিক জোনের মধ্যে পড়েছে প্রজেক্টটি, এজন্য আমাদের প্ল্যান পাসের জন্য প্রচুর হেনস্থা হইতে হয়েছে। আমাদের মিরসরাই উপজেলাতে প্ল্যান পাসের জন্য ফসলি জমিতে মিরসরাই উপজেলা প্ল্যান পাস দেবে না বলে ওরা, এবং আমাদের চট্টগ্রামের মন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভদ্রলোক ইকোনমিক জোনের আশেপাশে ফসলি জমিতে কোনো প্ল্যান পাস দেবে না। আমরা বেশ কয়েকবার চেষ্টার পরে সফল হই। এটি আমাদের পৌরসভা সিট এবং আমরা ক্রমান্বয়ে ফ্লোর প্ল্যানগুলোতে নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে মূলত আমরা 2টি ইউনিট করেছি এবং 2টি ইউনিট সমানের জায়গাতে আমরা গ্যারেজ রেখেছি গাড়ি পার্কিংয়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি পার্কিং করে রেখেছি। এদিকে মোটরসাইকেল পার্কিং আছে। যেহেতু 5তলা প্রজেক্ট আমরা লিফট ব্যবহার করেছি এবং আমরা কেয়ারটেকারের জন্য একটি জায়গা রেখেছি। এটি অনেক বড় একটি রুম রেখেছি আমরা এবং এটি টয়লেট রেখেছি আমরা। টয়লেটটি যদিও কমন, সব বাইরের সব লোকজনই ব্যবহার করতে পারবে এবং কেয়ারটেকারও ব্যবহার করতে পারবে। এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা 2টি ইউনিট রেখেছি। ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি ফ্লোর প্ল্যানে প্রত্যেকটি রুমেরই আমরা বর্ণনা দেব। আমরা এই ইউনিটে ঢোকার পরেই একটি লিভিং কাম ডাইনিং পাবো। এদিকে সোফা রেখে বসতে পারবে এবং এদিকে ডাইনিং স্পেস আছে, সাথে আমাদের কিচেন আছে এবং এদিকে একটি কমন টয়লেট আছে। এটি আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে এবং এখানে আরেকটি বেড আছে এবং এদিকে আমাদের আরেকটি ইউনিট। এই ইউনিটেও আমরা ঢোকার পরে একটি লিভিং স্পেস পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সোফা রেখেছি এবং এদিকে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশে আমরা কিচেন রেখেছি এবং এদিকে আমাদের একটি কমন টয়লেট আছে। এটি আমাদের মাস্টার বেড, অ্যাটাচ টয়লেট রেখেছি, বারান্দা রেখেছি এদিকে
এবং এদিকে আরও একটি বেড আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা টয়লেটেই ফিক্সারগুলো অ্যাড করে দিয়েছি মিস্ত্রিদের কাজের সুবিধার জন্য। এদিকে আমরা কমোড রেখেছি, এদিকে বেসিন এবং এদিকে শাওয়ার এবং এদিকে টাওয়াল রাখার জন্য হ্যান্ডেল রেখেছি। এবং এটি আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আমরা মূলত 4টি ইউনিট করেছি। 4টি ইউনিটে আমরা ক্রমান্বয়ে বর্ণনা দেব। আমাদের এই ইউনিটে আমরা মূলত 2টি রুম রেখেছি। আমরা ইউনিটে ঢোকার পরেই একটি লিভিং স্পেস এবং একটি ডাইনিং স্পেস পাবো, সাথে আমরা কিচেন রেখেছি এবং এদিকে আমাদের মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এবং এদিকে একটি বেড আছে, এদিকে কমন টয়লেট আছে এবং এটি আরেকটি ইউনিট। এই ইউনিটে আমরা ঢোকার পরে একটি লিভিং স্পেস পাবো এবং এদিকে ডাইনিং স্পেস আছে এবং এটি মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। এদিকে আরেকটি রুম আছে, এদিকে আমাদের কমন টয়লেট আছে। এই ইউনিট এবং এই ইউনিট সেম এবং এই ইউনিট এবং এই ইউনিট সেম, তাই আমরা এই ইউনিটের বর্ণনা দিচ্ছি না। আমরা চলে যাচ্ছি ওনার ফ্লোরে আমরা 3টি ইউনিট করেছি। 3টি ইউনিটের আমরা বর্ণনা দেব। প্রত্যেকটা ইউনিটে আমরা 3টি করে রুম রেখেছি। এটি আমাদের মাস্টার বেড, অ্যাটাচ টয়লেট, বারান্দা এবং আরও 2টি বেড আছে। এদিকে আমাদের কিচেন আছে, এটি একটি কমন টয়লেট এবং এখানে আরেকটি ইউনিট। এই ইউনিটে আমরা 3টি বেড রেখেছি। এটি আমাদের মাস্টার বেড এবং এটিও মাস্টার বেড। আরেকটি বেড আছে, এই বেডের জন্য এটি কমন টয়লেট, এদিকে কিচেন আছে। আমাদের এই ইউনিট এবং এই ইউনিট সেম, তাই ইউনিটের বর্ণনা দিচ্ছি না। আমরা একটি ইউনিটের, এটি আমাদের টিপিক্যাল ফ্লোরে আমরা একটি মেজারমেন্টের দিকে যাব। আমাদের এই ইউনিটে লিভিং স্পেস আছে 12 ফিট বাই 19 ফিট। আমাদের মাস্টার বেডটি আছে 12 ফিট বাই 12 ফিট এবং এই বেডটি আছে 11 ফিট বাই 12 ফিট। আমাদের মাস্টার টয়লেটটি আছে 7 ফিট বাই 5 ফিট এবং কিচেন আছে 7 ফিট বাই 8 ফিট। আমরা একটু এই ইউনিটের মেজারমেন্ট দেখি। এটি আছে 14 ফিট বাই 19 ফিট লিভিং এরিয়াটা এবং আমাদের মাস্টার বেড আছে 12 ফিট বাই 12 ফিট এবং কিচেন আছে 7 ফিট বাই 10 ফিট। আমাদের এই ইউনিট এবং এই ইউনিট সেম এবং এই ইউনিট সেম, তাই আমরা এই ইউনিটের বর্ণনা দিচ্ছি না। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। যারা আমাদের দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করাতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে। এটি আমাদের নিজস্ব নাম্বার নিরাপদ আবাসনের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান সরাসরি আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমাদের সার্ভিসসমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।